এটা দিয়ে কি বলেছিল তোমাকে, কি কি বলেছিল? আমারে একটা বই দিয়েছে, বই দিয়ে বলছে যে তোমারে এইবার তুমি ঘর পাবা, আমাকে ভোট দিবা, আর অন্য অন্য পার্টি দৌড়ি নাফানাফি করবা না, নাফানাফি করলে তোমার ঘর পাবা না। তাই এই কথাটা আমাকে বলেছে। তারপরে বলছে বলছে তুমি আমার মাথায় আশীর্বাদ দিয়ে তাহলে আমি এই পার্টি থাকি কি না থাকি, কখন কোন চিটা কখন থাকবে কি না থাকবে সে আমি বলতে পারছি না। এই আমাকে এই কথাটা আমার বলে গেছে। আচ্ছা দেখো, এই যে এই বইটা দিয়েছিল, আবার জিতবে বাংলা, একটু সাপসিঁড়ি খেলছে, আবার জিতবে বাংলা। দেখো এই দেখো এই বইটা দিয়ে বলেছিল, লুডু তো গেছে, লুডু তো ইয়ে সাপসিঁড়িতে সাপে খেয়ে ফেলে ব্যাস। এই বইটা দিয়ে দেখো বলেছিল যে ঘর পাবে তুমি, চুপ, কাউকে বলবে না, তুমিই পাবে ঘর, কিন্তু কাজকলা কিছুই পেলো না। নমস্কার বন্ধুরা, তৃণমূল যে কত দুর্নীতি করেছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর দেখতে পাবেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে কাকাটা পাগল মানুষ, এনার বউ ছেলে মেয়ে কিছুই নেই, একা থাকে। যে গরিব মানুষের ঘর বা অনুদান পাওয়ার কথা তার কিছুই ইনিও পায়নি। দেখো কাকুটা কি কি কিছু পেয়েছো, ঘরটার পেয়েছো? না পেয়নি, পাইনি। 15 বছর হয়ে গেছে এখন ঘর পেলাম না। পাওয়ার কথা বলেছিল কখনো? না, ও বলেছিল যে ঘর আপনাকে দেবো যদি ভোটে জিততে পারি, তুমি মাথায় হাত দিয়ে আমার আশীর্বাদ করো, তৃণমূল কংগ্রেসে বলেছে। তাই 15 বছর হয়ে গেল, এখন হচ্ছে ঘর দেখতে। ঘরটা কে বানিয়েছে এভাবে? চিনি ঘরটা যখন ওই পাশে ছিল, তখন ওই ছড়িয়ে যাওয়া হয়েছিল, তখন আমি এদারে ওরা জায়গা পাবে, আমার জায়গা ওকে জায়গা ছাড়িয়ে দিতে হয়েছে। তাই বলে আমি এইটারে আর কি। আচ্ছা, তো সরকার থেকে কিছু দেয়নি? না না দেয়নি, কিছু দেয়নি এখন পর্যন্ত, কোনো টাকা পয়সা কিছু দেয় না। দেখো তাহলে এখনো পর্যন্ত যাদের ঘর, উনি অতটা বোঝেও না, মানে একটু দেখো টাকা পয়সা ঘর যেটা পাওয়ার কথা গরিব মানুষের, সেটা কিছুই পায়নি। যাদের পাকা বাড়ি আছে তারাই বারবার পেয়েছে। একটা জিনিসই দেখা যাচ্ছে তৃণমূলের জামানায়, যে যাদের পাকা বাড়ি আছে, যাদের কিছু যারা টিএমসি করে, যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়েছে। কিন্তু কাকুটি দেখো পাগল মানুষ, বলা হয়েছে যে তোমাকে ঘর দেওয়া হবে সরকার থেকে যদি জিতে যায়, আশীর্বাদ করো। আশীর্বাদ করেছে, আশীর্বাদ করেছিল, কিন্তু জিতে যাওয়ার পরও একই ঢপের শ্রুতি, প্রতিশ্রুতি মানে ঢপের শ্রুতি, প্রতিবারই ঢপের শ্রুতি দিয়ে দিয়ে এই অবস্থা। দেখো দেখো ঘর থেকে জল পড়ে এই অবস্থায় থাকে, ঘরের অবস্থা খুব ভালো না। দেখো খুলছে চাবি, দেখো এই যে যখন ঝড় আসে, বৃষ্টি হয়, সত্যি মানে আমফান ঝড় বা যে কোনো ঝড়, এখন যে ঝড় আসছে আমরা ভালো বাড়িতে থেকে ভয় পাচ্ছি। দেখো কি অবস্থা, দেখো অন্ধকারে দেখা যাবে না এখন, দেখো কি অবস্থা। লাইট আছে, জ্বালিয়ে দাও একটু। এই দেখো ওই দেখো ফুটো হয়ে গেছে, দেখো সব এই দেখো টিন টিন ফুটো কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো এখানে আসো, দেখাচ্ছে এরকম। মাঝে মাঝে জল পড়ে, ছুটি পারি না, এখানে জল পড়ে তো। দেখো কিভাবে থাকে, এই যে বেড, এখানে জল পড়ে, একটা থাকবো বলো ঘর, খুব কষ্ট হয়। কিন্তু সব মানুষ, গরিব মানুষ, যাদের পাওয়ার দরকার তারাই পায় না, যারা পাওয়ার দরকার না তারাই বারে বারে পেয়ে যাচ্ছে। কি অবস্থায় কতটা কষ্ট করে থাকে, কিন্তু কি বলবো। কিন্তু বিজেপি সরকার এসে এখন পেয়ে যাবে, এখন কোনো অসুবিধা নেই, এখন পেয়ে যাবে কাকা, নিশ্চিন্তে থাকো। এখন গরিব মানুষেরই সরকার, এটা দেখবে, এটা বড় লোকের সরকার না, দুর্নীতি সরকার না। গরম লেগে গেছে, দেখো এইটুকু আমি ঘরের মধ্যে গিয়ে পারলাম না। দেখো অসহ্য গরম ঘরের মধ্যে, এমনিতে টিনের ঘর, তারপর আরো কি অবস্থা, সত্যি খুব। এখন পেয়ে যাবে ঘর, বুঝেছো? এখন কোনো দুর্নীতি হচ্ছে না, এখন এটা গরিব মানুষের সরকার, এটা কোনো বড় লোকের সরকার না। এখন ঘরটা পেয়ে যাবে, বুঝেছো? দেখাই দিলাম আমি, সবাই দেখবে, বুঝেছো? বিজেপি সরকার এবার বিজেপি থেকে পাবেই, বিজেপি সরকার থেকে পেয়ে যাবে। বন্ধুরা দেখালাম যে ভিডিওতে দেখো কতটা কষ্ট করে থাকছে, যাদের ঘর পাওয়ার কথা না তারা কিন্তু পেয়ে গেছে। গরিব মানুষগুলো যাদের ঘর অ্যাকচুয়ালি পাওয়ার কথা তারাই পাচ্ছে না। এটাই দেখালাম যে তৃণমূল কতটা দুর্নীতি করেছে, টাকা পয়সা সবাইকে দিয়েছে, বলছে দেওয়া হয়ে গেছে, কিন্তু আসলে পায়নি। 15 বছর হয়ে গেল, এই এখন সেই 15 বছর পালাম না। আবার আমরা কাগজপত্র অঞ্চলে জমা দিলাম, বলছে আসবে, বলে যায় ভোট আসলে বলে পেয়ে যাবে, কিন্তু ভোট আসার পর যাবে আর তারপরে এই কথা বলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা, যাতে একটা ঘর যেন পায়। দেখো